আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য শ্বশুরবাড়ির লোকজনরা প্রায় উঠে পড়েই লেগেছে। কোনোভাবেই তারা আমার সঙ্গে সংসার করতে দিবে না, আমার ২টা বাচ্চার সাথে থাকতে দিবে না। ২টা বাচ্চা হওয়ার পরও ১২ বছরের সংসারটাকে তারা এক নিমেষেই ভেঙে ফেলার চিন্তাভাবনা করে। সংসারটা ভেঙে ফেলার একটা মাত্রই কারণ হচ্ছে, ছেলেটা পছন্দ করে একটা মেয়েকে বিয়ে করছে আর সেই মেয়েটাকে নিয়ে সে সুখে আছে। এটা শ্বশুরবাড়ির কেউই চায় না আর কেউই সহ্য করতে পারে না। ছেলেটির পরিবার যখন দেখলো যে সে বিয়ে করে অনেক সুখে আছে এবং সে দিন দিন উন্নতির পথে যাচ্ছে, তখন তার ভাইদের এই জিনিসটা সহ্য হলো না। তার ভাইয়ের বউদেরও এই জিনিসটা একদমই মেনে নিতে পারল না। দিন যত যায়, বউটি যত ভালো করার চেষ্টা করে না কেন, কোনো মতেই সে ভালো হয়ে উঠতে পারে না কারো কাছেই। শাশুড়ির কাছেও সে কোনো মতে মন পায় না, ভাসুরদের কাছেও সে কোনোভাবেই সম্মান পায় না। সে যেই কাজটি করুক না কেন, সেই কাজটিতেই তাদের সমস্যা। পরিবারের লোকজন, ভাই ভাবিরা এক পর্যায়ে যখন বউটিকে কোনোভাবেই শান্তি দিচ্ছিল না, তার সব কিছুতেই দোষ বার করতেছিল, এরকম অবস্থায় তার স্বামীও তার সঙ্গ দিতে আর পারল না পরিবারের চাপে। কেননা সে যদি বউকে সাপোর্ট করে তাহলে তার পরিবারের লোকজন তাকে হেনস্থ করে, তাকে অপমান করে কথা শোনায়। সেই ভয়ে ছেলেটি তার বউকেও অনেক বেশি শাসন করত, অনেক বেশি অত্যাচারও শুরু করে দিল, কথার আঘাত শুরু করে দিল। মেয়েটিকে যখন যাই বলা হতো না কেন, সে মুখ বুজে সহ্য করে নিত এবং তার বাপের বাড়ির কাছ থেকে সে সব জিনিসই নিয়ে আসতো, যেন তার শ্বশুরবাড়ির লোকজন, তার ভাসুররা, তার হাজবেন্ড তাকে কথা না শোনায়। শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং সংসারটাকে টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন হাজারটা অপমান সহ্য করে যেত। নামাজে, দোয়ায় সে শুধু চোখের পানি ছেড়ে কান্না করত আল্লাহর কাছে, কেননা তাকে বোঝার মতন কেউই ছিল না। স্বামীকে বলবে, স্বামী তো সবসময় তার ভাইদের কথা, মায়ের কথাই শুনতো। বউ যদি সঠিকও থাকতো তবুও তার কথার কোনো দাম ছিল না। সবসময় ভাবিদের উস্কানিমূলক কথাবার্তা, মায়ের কথাবার্তা, ভাইদের শাসনে বিরক্ত হয়ে ছেলেটি শেষমেশ বেছে নিল নেশা। তখন সে বাইরে দিনের পর দিন থাকতে লাগলো, বউয়ের কোনো কথাই সে শুনতো না। এক পর্যায়ে সে প্রচণ্ড বেশি খারাপের পর্যায়ে চলে গেল। তখন শ্বশুরবাড়ির সবাই মিলে বউয়ের দোষ দিতে থাকলো যে বউ ঘরে শান্তি দেয় না বিধায় তাদের ছেলে, তাদের ভাই নেশার জগতে চলে গেছে। একজন স্বামী যখন খারাপ হয়, সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু তার স্ত্রীর হয়, তাদের সন্তানের হয়। সেই দিকটা বিবেচনা না করে শ্বশুরবাড়ির পুরো লোকজন মিলে যখন বউটিকে দোষারোপ করতে লাগলো, তখন বউটি নিরুপায় হয়ে গেল। তখন সে আর কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতেছিল না, কেননা তার স্বামী প্রচণ্ড পর্যায়ে খারাপ হয়ে গেছিল, তার পক্ষে ছিল না, তার কোনো কথাই শুনতেছিল না। সেই সুযোগটা কাজে লাগিয়ে ভাসুররা, শাশুড়ি মিলে যখন স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য চাপ সৃষ্টি করতে লাগলো, তখন সেই বউটার আর কিছুই করার থাকলো না, কেননা তার স্বামী আর তার আয়ত্তে ছিল না। ১২ বছরের সাজানো গোছানো সংসার, ২টা বাচ্চা, সব কিছুই এক নিমিষেই ভেঙে যেতে লাগলো চোখের পলকে। মেয়েটি তখন নিরুপায় হয়ে গেল এবং সে তাওয়াক্কুল করল আল্লাহর ওপর। সে জায়নামাজে চিৎকার করে কান্না করত, তাহাজ্জুদে কান্না করত, দোয়ায় কান্না করত এবং সে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইত। বান্দা যত যাই কিছু করুক না কেন, আল্লাহ কিন্তু সব কিছুই দেখেন। আল্লাহ হকের হক মাওলা। আল্লাহ কারোটা খেয়ে কারো বিচার করেন না, তিনি হকের বিচারটাই করেন। মেয়েটি পরিশেষে তার দোয়ার ফজিলত পেয়েই গেল। সে সবসময় চাইতো তার স্বামী যেন ভালো হয়ে যায়, ভালো পথে চলে এবং তার সাথে সংসার করে, তার বাচ্চারা যেন বাবা হারা না হয়, মা হারা না হয়। সেই দোয়াটাই আল্লাহ কবুল করে নিছেন। তো তার স্বামী হঠাৎ অলৌকিকভাবেই ভালো হয়ে যায় কোনো একটা বিপদের কারণে। সে বিপদে পড়ে বুঝতে পারে তার বউ তার কত আপন, তার ছেলেমেয়ে তার কতটা আপন।
যখন সে একটা কঠিন বিপদের মধ্যে দিয়ে যায়, তার আপন মানুষগুলো, ভাইয়েরা, ভাবিরা যখন তাকে ছেড়ে দেয়, তখন তার বউই কিন্তু তাকে গিয়ে উদ্ধার করে। আর এই কাজটি দেখার পর সে পুরোপুরিভাবে বিশ্বাস করে নেয় যে তার বউ তার কখনোই খারাপ চায় না। যখন ছেলেটি বুঝতে পারে যে তার বউ তার জন্য কখনোই খারাপ হতে পারে না, তার কখনোই খারাপ করতে পারে না, তখন সে তার ভুল বুঝে তার বউকে ফিরিয়ে আনে এবং সে তার বউকে আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস করে। তার সন্তানদেরকে সে অনেক বেশি ভালোবাসতে থাকে। তার সংসারটা আগের চেয়েও বেশি সুখের হয় এবং সে তার বউকে অনেক বেশি মর্যাদা দিয়ে রাখে। সে বলে, যত যাই কিছু হোক না কেন, আমার বউকে আমি শাসন করব, অন্য দ্বিতীয় কেউ বলার কোনো রাইট নাই। তখন এই কথাগুলো শুনে পরিবারের সবাই পুরো স্তব্ধ হয়ে যায় এবং সেই মেয়েটিকে মেনে নিতে বাধ্য হয়। শ্বশুরবাড়ির লোকেরা যত খারাপই হোক না কেন আর যত বাজে কথা বলুক না কেন, স্বামী যদি ভালো হয়, স্বামী যদি স্ত্রীকে সাপোর্ট করে, কোনো কারো ক্ষমতা নেই সেই স্ত্রীটার কোনো ক্ষতি করার। কথার একটি কথা আছে যে মা হারালে মা পাওয়া যায় না, বউ হারালে বউ পাওয়া যায়। আসলে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা যেমন সত্যি, ঠিক এটাও সত্যি যে জান্নাতে কিন্তু স্ত্রীর সাথেই থাকতে হয়। অন্য কোনো সম্পর্ক কিন্তু জান্নাতে একসাথে থাকার বিধান নেই। তো সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর মর্যাদাটাও ফেলে দেওয়ার নয়। মায়ের কথা শুনে, পরিবারের অন্যান্য মানুষের কথা শুনে যখন একজন স্বামী তার স্ত্রীর উপর অনেকটা অত্যাচার করে, তখন সেই মেয়েটা পুরোপুরিভাবে নিরুপায় হয়ে যায়। একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে সে তার স্বামীর হাত ধরে স্বামীর পরিবারে আসে একটু সুখ শান্তির জন্য, একটু ভরসার জন্য। আর সেই স্বামী যখন তার ভরসা ভেঙে দেয়, তখন আর তার যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। জীবনে যত ঝড়, যত কিছুই আসুক না কেন, সব সময় চোখ বন্ধ করে আল্লাহর উপর ভরসা করা উচিত। পৃথিবীর সবাই যদি আপনার জন্য কুয়া করে, তারপরও ধৈর্য রেখে শুধুমাত্র ভরসা করবেন আল্লাহর উপর। আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করে না, কখনোই তার বান্দাকে ফেলে দেয় না। জীবনে কঠিন থেকে কঠিন মুহূর্ত পার করতেছেন, তাহলে ভরসা করুন আল্লাহর উপর। জায়নামাজে আপনি চুপি চুপি যে কথাগুলো বলবেন, সে কথাগুলো পৌঁছে যাবে আল্লাহর আরশে। তাই জীবনে হতাশ না হয়ে সবসময় ভরসা রাখুন যে আমার উপর একজন আছে যিনি আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসেন। তাহলে দেখবেন সব কিছু ঠিক।